এটার অন্য কোনো পাহাড় নয় যে পাহাড়ের উপর উঠে আমার রাসূলুল্লাহ আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। জোরে হবে না? আপনারা ওয়াজ মাহফিলে বারে বারে ওয়াজ শুনেছেন, ওয়াজ মাহফিলে গিয়ে বারে বারে ওয়াজ শুনেছেন রাসূলুল্লাহ আঙ্গুলের ইশারায়, নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। সেটা কোন জায়গায় হয়েছিল হয়তো অনেকের জানা নাই। সেটার অন্য কোন জায়গা নয়, সেটাই হলো জাবালে আবু কুবাইস। জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে আল্লাহ রাসূল আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। আপনাদের জানা আছে চাচা আবু জাহেল আমার রাসূলুল্লাহকে বারে বারে মারার চেষ্টা চালিয়েছিল, আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছিল, রাসূলুল্লাহর জন্য কূপ খোলা হয়েছিল। এরকম ভাবে একাধিক ভাবে আমার নবীর উপর নানা রকম ভাবে অত্যাচার প্রহার করা হয়েছে। সে আবু জাহেল আমার রাসূলুল্লাহকে একদিন বলেছিলেন, ও আল্লাহর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি নবী হও তো আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাবো। কেন আমি জানি তুমি হলে পরিষ্কার জাদুঘর, জাদুঘরদের কেরামতি পৃথিবীর জমিনে চলে কিন্তু আসমানে চলে না। আমি জানি তুমি জাদুঘর, তুমি হলে বড় মাপের জাদুঘর, জাদুঘরদের কেরামতি, জাদুঘরদের কারিগরি সব পৃথিবীর জমিনে চলে কিন্তু আকাশে চলে না। তুমি যদি নবী বলে নিজেকে দাবি করো তো আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও, দেখাও আমি তোমাকে নবী বলে মানব। এই ওয়াজ আপনারা শুনেছেন, আমি তোমাকে নবী বলে মানব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় থাকতে পারলেন না। ও আমার চাচা, আপনি কি আমাকে নবী বলে মানবেন? চাচা আবু জাহেল বলেছিল 100% তোমাকে নবী বলে মানব। কেন চাচা আবু জাহেল আমার রাসূলুল্লাহকে বড় ভালোবাসতেন, ভাতিজা বলে নবীকে মেনে নিয়েছিলেন, ভাতিজা বলে সম্বোধন করতেন। কিন্তু যখন রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, রাসূলুল্লাহ নিজেকে নবী বলে দাবি করে নিয়েছিলেন, এটা কিন্তু আবু জাহেল মেনে নিতে পারে না। ভাতিজা বলে মানতে না যে কিন্তু নবী বলে মানতে নারাজ। শত্রুতা শুরু হয়েছিল তখন থেকে। কখন? যখন নিজেকে নবী বলে আল্লাহ রাসূল দাবি করেছিলেন। কারণ আল্লাহর নির্দেশই বলেছিলেন, আয় আমার হাবিব আপনি নিজেকে নবী বলে ওদের সামনে প্রচার করুন, ওদের সামনে জানিয়ে দেন যে আমি হলাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল। রাসূল যখন এই কথা বলেছিল তখন কিন্তু আবু জাহেল আর মেনে নিতে পারে না। শত্রুতা শুরু হয়েছিল তখন থেকে। কিন্তু ভাতিজা বলে মেনে নিতে কোনো অসুবিধা ছিল না, ভাতিজা বলে মানতে কোনো অসুবিধা ছিল না, ভাতিজা বলে আমার ভাইপো বলে মেনে নিতে কোনো অসুবিধা ছিল না। অনুরূপ ভাবে আবু লাহাব রাসূলকে মেনে নিয়েছিল, ভাতিজা বলে ভাইপো বলে মেনে নিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিল আবু লাহাব তার গোলাম আজাদ করেছিল, দাস আজাদ করেছিল, মুক্তি দিয়েছিল। কারণ ভাইপো জন্মগ্রহণ করেছে, ভাইপোর ভালোবাসায় গোলাম আজাদ করেছিল, গোলাম মুক্তি দিয়েছিল। কিন্তু রাসূল যখন নিজেকে নবী বলে দাবি করেছিলেন তখন কিন্তু আবু লাহাব চরম শত্রু হয়ে উঠল, আমার রাসূলুল্লাহকে আর মেনে নিতে পারলো না। তাহলে নবী হওয়াতে আপত্তি, ভাইপো হওয়াতে আপত্তি নয়। আরবের শ্রেষ্ঠ মানুষ বলে যদি দাবি করে আপত্তি নয়, নিজে সত্যবাদী বলে দাবি করলে আপত্তি নাই, কোনোতে আপত্তি নাই। কিন্তু নবী বলে দাবি করলে এটা আপত্তি। এটা মক্কার বড় বড় শত্রুরা মেনে নিতে পারে না। কথা কিছু বুঝে আসছে? গোলাম দাসকে পর্যন্ত আজাদ করেছিল।
এইজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সে রাসূলুল্লাহকে ভালোবাসতো কিন্তু নবী বলে মেনে নিতে পারে না। এইজন্য আপনি যদি রাসূলুল্লাহকে ভালোবাসেন, নবীকে হৃদয়ে জায়গা করে দিতে হবে। কারণ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে সবথেকে বেশি ভালো না বাসতে পারো। কাদের থেকে? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের পিতা মাতা, সবার ঊর্ধ্বে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা দিতে হবে। জোরে বলতে পারেন না? তাহলে নবীর ভালোবাসা সবথেকে বেশি। এতরনিয়া নওসান জামাকে ইয়া মাই মুরব্বিরা, বাবা রাসূলকে দিয়ে যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে সেই আল্লাহ নবীকে পরীক্ষা করার জন্য বলেছিল আবু জাহেল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা তুমি যদি নিজেকে নবী বলে দাবি করো, তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাবো। যখন রাসূলুল্লাহকে এই কথা বলা হয়েছিল, আমার রাসূলুল্লাহ সহ্য করতে পারেন না। আমার নবী যখন পাহাড়ের উপরে উঠেছিলেন, ওই পাহাড়টা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। ওই পাহাড়ের আগে কোনো পাহাড় ছিল না, ওই পাহাড়টাই হলো সর্বপ্রথম পাহাড়। ওই পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। জাবালে আবু কুবাইসের উপরে আল্লাহ নবী উঠলেন, উঠে ডাক দিলেন, ও আমার চাচা জানা কি আছে, আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত হয় আপনি আমাকে নবী বলে মানবেন, তো আকাশের দিকে তাকিয়ে থাকেন। আল্লাহ নবী আকাশের দিকে আগুন একবার ইশারা করলেন, ইশারা করে বলেছিলেন, হে আকাশের চাঁদ, আল্লাহর হুকুমে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। বলার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। কিন্তু কোন জায়গায় দাঁড়িয়ে রাসূলুল্লাহ করেছিলেন এটা আপনাদের শোনা নেই। তাই আপনাদেরকে বললাম, এই পাহাড়টা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। যে পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস, যে পাহাড়ের নাম হলো জাবালে আমিন। হাজী সাহেবদের চোখের সামনে ওই পাহাড় দেখা যায়, কিন্তু হাজী সাহেবেরা ওই পাহাড়ের সঙ্গে পরিচিত হতে পারে না। তার কারণ ইতিহাস তারা অনেকেই জানে না। যদি জানতো তাহলে ওই পাহাড়ের সঙ্গে হাজী সাহেবেরা পরিচিত হতে পারত। ওই পাহাড়টা আবু জাহেলের যেখানে ঘর ছিল, যেটা টয়লেট, পেচ্ছাবখানা, বাথরুম বানানো হয়েছে, ওই ঘরের সামনে, ওই টয়লেটের সামনে গিয়ে তাকালেই দেখতে পাবেন জাবালে আবু কুবাইস। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। হেতরানিয়া নওসান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলকে দিয়ে এই জাবালে আবু কুবাইসের যদি ইতিহাস তুলে ধরা হয়, আপনারা হতভম্ব হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই জাবালে আবু কুবাইস আপনাদের জানা আছে, এটাই হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। আল্লাহ নবী, নূর নবী, আখিরি নবী গোপনে 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 বহুদিন ধরে দিনের দাওয়াত দিয়েছিলেন, বহুদিন ধরে দিনের দাওয়াত দিয়েছিলেন, দিনের দিকে ইনভাইট করেছিলেন। পরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আর গোপনে গোপনে দিনের প্রচার প্রসার করা লাগবে না, এবার আপনি প্রকাশ্যে দিনের প্রচার করো। আল্লাহ নবী যখন প্রকাশ্যে দিনের প্রচার করবেন, নবী আমার প্রকাশ্যে দিনের প্রচার করবে, দিনের দাওয়াত দিবেন প্রকাশ্যে। তাই রাসূলুল্লাহ ভয় না করে আরবের মুশরিকদের ডাক দিলেন, ও আরবের মানুষেরা, ও আরবের মানুষেরা, ও বৃদ্ধরা, ও বৃদ্ধ মানুষেরা, ও যুবকেরা, তোমরা আরবের মানুষেরা, এই যে দেখতে পাচ্ছ জাবালে আবু কুবাইস, এরই পাশেতে সাফা পাহাড়, এই পাহাড়ের পাদদেশে তোমরা এসে দাঁড়িয়ে যাও।
আরবের মানুষেরা রাসূলুল্লাহকে নবী বলে না মানলে কিন্তু নবীকে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিয়েছেন নিশ্চয়ই তিনি একটা জরুরি কথা এলান করবেন, নিশ্চয়ই জরুরি কথা আমাদের ঘোষণা দেবেন, এটা অবশ্যই শোনা দরকার আছে। তাই আরবের মানুষেরা, আরবের বৃদ্ধরা, আরবের যুবকেরা, আরবের জওয়ানেরা স্বতঃস্ফূর্তভাবে তারা ওই পাহাড়ের পাদদেশে এসে দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ ওই পাহাড়ের উপরে উঠে পড়েছিলেন, জাবালে আবু কুবায়ে পাহাড়ের উপরে উঠে বললেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। এই কথাটা বলার সাথে সাথে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তাদের ভেতর থেকে লিডার ছিল যার নাম হলো আবু লাহাব। আবু লাহাব চিৎকার মেরে উঠে পড়ল, ও মুহাম্মদ, তুমি কি এই কথা বলার জন্য সারাদিন আমাদেরকে রৌদ্রে দাঁড় করিয়ে রেখেছিলে? সারাদিন আমাদেরকে এই কথাটা জানানোর জন্য বড় কষ্ট দিয়েছ? মুহাম্মদ তুমি ধ্বংস হও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ধ্বংস হও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ধ্বংস হও, দুনিয়া থেকে তোমার নাম নিশানা মিটে যাক। শুধু তাই নয়, পাথর তুলেছিল রাসূলুল্লাহকে মারার জন্য। যখনই আমার নবীকে পাথর তুলেছে আমার নবীকে মারার জন্য, আমার রাসূলুল্লাহর মনটা বড় খারাপ হয়ে গেল। আর রাসূলুল্লাহর মনটা খারাপ হবে, নবী মনের দিক দিয়ে ব্যথিত হবে, এটা আমার আল্লাহ কখনো মেনে নিতে পারে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, বন্ধু তো বন্ধু, বন্ধু তো বন্ধু, সেই বন্ধু যে বিপদে আপনার পাশে দাঁড়াবে সেই হলো প্রকৃত বন্ধু। কথা বলেননি কেন? দুনিয়ার মানুষের বন্ধু অনেক, চা খাওয়ার বন্ধু, পান খাওয়ার বন্ধু, সিগারেট খাওয়ার বন্ধু, বিড়ি খাওয়ার বন্ধু, আমাদের হারোয়াতে অনেক বন্ধু, কিন্তু বিপদে পাশে দাঁড়াবার বন্ধু কথা বলো বন্ধু নেই আর বন্ধু। বন্ধুরে বন্ধু, বিপদে পড়েছি বন্ধু, 2000 টাকা ধার দে বন্ধু। যেই বলেছে 2000 টাকা দে বন্ধু, তুই সকালে বললিনি কেন রে? সন্ধ্যেবেলা চেয়েছে, কিন্তু সকালে বলতে পারতিস। সকালে টাকাটা আমার কাছে ছিল, আব্বা বললো কিছু টাকার দরকার করছি, তো আব্বাকে দিয়ে দিলাম টাকাটা। তুই সকালে তো বলবি, তাহলে তোকে আমি টাকাটা দিই। আরে কথা বলছেন না কেন? তখন বন্ধুকে চেনা যায়। আসলে সকালে বললে বলতো, তুই তো কাল রাত্রে বলতে পারতিস। আসলে এই বন্ধু হচ্ছে চা খাওয়ার বন্ধু, এ বন্ধু হচ্ছে পান খাওয়ার বন্ধু, এ বন্ধু হচ্ছে ঝেড়ে খাওয়ার বন্ধু, এই বিপদে পাশে দাঁড়াবার বন্ধু নয়। এর বন্ধু চেনা যায় তখনই, কখনো যখন বিপদে পড়ে তখন বন্ধুকে চেনা যায়। কথা বলে না কেন? পিতা চেনা যায় তখনই, কখন? যখন ছেলে অকর্ম হয়ে পড়ে, কারবারে ইনকাম নাই, ব্যবসায় রোজগার নাই, ইনকাম নাই, তখন পিতাকে চেনা যায়। আরে কথা বলছেন না কেন? চেনা যায়। হ্যাঁ, মেয়ে চেনা যায় তখন যৌবনে মেয়েকে চেনা যায়, তার আগে চেনা যায় না। চেনা যায় যে পিতার কথা কতটা গুরুত্ব দিতে পেরেছে নাকি না ঘর থেকে পালিয়েছে, তখন